একটা ইঙ্গিত রয়েছে। আর এই যুগ আমাদেরকে জানায় যে এটা হচ্ছে শেষ যুগ। কিভাবে? কারণ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই পৃথিবীতে মানুষের সূচনা করেছিলেন নবুয়তের মাধ্যমে। প্রথম নবী যিনি, প্রথম মানুষও তিনি। আদম আলাইহিস সালাম প্রথম মানুষ, তিনি আবার প্রথম নবী। এরপরে পর্যায়ক্রমে হাদিসে এসেছে আল্লাহ পাক 1,24,000 নবী পাঠিয়েছেন। এদের মধ্যে আমরা খুব কম নবীদেরকে চিনি। কোরআন শরীফে মাত্র 25 জন নবীর কথা এসেছে। আর কোরআনের বাইরে তাফসীর, হাদিসের কিতাব এগুলো ঘেটে আমরা আরো 6-7 জনের নাম জানি, এতটুকু। এর বাইরে নবীদের নামই আমরা জানি না। কে কোন জায়গায় এসেছেন এই তথ্য একমাত্র আল্লাহ তাআলা ছাড়া আর কারো কাছেই নেই। আর এই যে নবুয়তের সিলসিলা, এই নবুয়তের সিলসিলা আদম থেকে শুরু হয়েছে এবং আমরা জানি আমাদের নবীতে এসে শেষ হয়েছে। আজকে আরেকটা কথা বলি, যেটা হয়তো আপনারা নর্মালি শুনেন না। সেটা হচ্ছে নবুয়তের সিলসিলা আমাদের নবীতে এসে শুধু যে শেষ হয়েছে তা নয়, আমাদের নবীর হাতে নবুয়ত পরিপূর্ণ হয়েছে, পরিপূর্ণ হয়েছে। এবং একমাত্র আমরা সেই জাতি, সেই উম্মত যাদের কাছে আল্লাহ এমন এক কিতাব পাঠিয়েছেন যে কিতাবের মধ্যে আল্লাহ বলেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের খুতবায় আরফার ময়দানে প্রায় 1.25 লক্ষ সাহাবীর সামনে উপস্থিত। আর আল্লাহ পাক সেই মৌকায় এই আয়াত নাযিল করেছেন 9 জিলহজ। ওই দিন ছিল শুক্রবার। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন আজকের দিন আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম, তোমাদের প্রতি আমার নিয়ামতকে আমি সম্পূর্ণ করলাম। নিয়ামত বলতে এখানে ওহী, আল্লাহর পক্ষ থেকে যে ওহী নাযিল হয়, পরিপূর্ণ করলাম। আর ইসলামকে তোমাদের জন্য একমাত্র দিন হিসাবে আমি আল্লাহ পছন্দ করে নিলাম। এরপরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আর কোন নবী পাঠাবেন না। কারণ কি? আর কোন নবীর দরকার নেই। যা হিদায়াত দেওয়ার আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন এবং এই হিদায়াতের মূল সিলেবাস অর্থাৎ কুরআনুল কারীমকে কিয়ামত পর্যন্ত হেফাজত করার জিম্মা আল্লাহ নিজের কাছে নিয়ে নিয়েছেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলছেন এই উপদেশ বাণী আমি আল্লাহ নাযিল করেছি এবং এটিকে সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজের কাছে নিয়ে নিয়েছি। হাজিরিন, তাইলে একটা ইঙ্গিত পাইলাম আমরা আখিরুজ জামানের, যে আমাদের নবী শেষ নবী, এরপরে আর কোনো নবী আসবেন না। কি জন্য বললাম? আগেকার নবীরা একজন আরেকজনের ব্যাপারে সংবাদ দিতেন। ঈসা আলাইহিস সালাম তার উম্মতকে স্পষ্ট বলেছেন وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا بِرَسُولٍ يَأْتِي مِنْ بَعْدِ اسْمُهُ أَحْمَدُ। ঈসা আলাইহিস সালাম বলেছেন, হে বনি ইসরাইল, আমি তোমাদের কাছে এসেছি যে কয়েকটি বার্তা নিয়ে। এর মধ্যে একটি হচ্ছে আমার পরে এমন একজন রাসূল আসবেন যার নাম হবে আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন আবার আনাল আকিব আল্লাযী লাইসা বা'দাহু নবী। আমার একটা নাম হচ্ছে আকিব, আর আকিব হচ্ছেন তিনি যার পরে আর কোনো নবী আসবে না। তাইলে আমাদের নবী যে শেষ নবী, এতে তো কোনো সন্দেহ নেই। এবং তিনি অন্য কোনো নবীর আগমনের সংবাদও দিয়ে যান নাই। হ্যাঁ, সতর্ক করেছেন যে কিছু বন্ড আসবে। বলেছেন লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াখরুজু দাজ্জালুন কাযাবুন করিবুম মিন সালাসিন কুল্লুহুম ইয়াজউমু আন্নাহু রাসূলুল্লাহ।
কিয়ামতের আগে কমসে কম 30 জন বন্ড ব্যক্তি, যারা দাজ্জাল, যারা মিথ্যাবাদী, বেঈমান মানব সমাজে আসবে এবং তারা প্রত্যেকেই নিজেদেরকে আল্লাহর রাসূল বলে দাবি করবে। বলুন নাউযুবিল্লাহ। এবার এই পেলাম একটা ইঙ্গিত যে আমরা আখেরি উম্মত। দ্বিতীয়ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুইস্তু আনা ওয়াসসাআতি কাহাতাইন, এই বলে 2 আঙ্গুল একত্রিত করে দেখিয়েছেন। বলেছেন 2 আঙ্গুল যেরকম একটা আরেকটার একেবারে পাশাপাশি, এইভাবে আমি এবং কিয়ামত একবারে পাশাপাশি, অর্থাৎ আমার পরে আর কিচ্ছু নাই, কিয়ামত হয়ে যাবে। আপনি বলবেন কিচ্ছু নাই কেমনে বলে, নবীর বলে তো 1500 বছর চলে গেছে। ভাই, দুনিয়ার ইতিহাস যদি আপনি দেখেন, এর মধ্যে 1500 বছর কিছুই না। বুঝতে পেরেছেন? এই পৃথিবীর বয়স, মানব জাতির বয়স এত বেশি না। মানব জাতি এই পৃথিবীর প্রথম বাসিন্দা নয়, এর আগে অনেক বাসিন্দা ছিল। মানব জাতির বয়স খুব বেশি বয়স না। আদম আলাইহিস সালাম আল্লাহর প্রথম সৃষ্টি নয়, আদম প্রথম মানুষ। এর আগেও আল্লাহ আরো বিভিন্ন মাখলুকাত সৃষ্টি করেছেন। কুরআন শরীফে আল্লাহ বলেছেন, ওয়াল জান্না খালাকনাহু মিন ক্বাবলু মিন নারিস সামুম, মানুষের আগে আল্লাহ আগুনের মাধ্যমে, আগুন দিয়ে জিন জাতিকে সৃষ্টি করেছেন। আপনারা ডাইনোসরের কথা শুনেছেন, ডাইনোসর আমাদের বহু আগের। আদম আলাইহিস সালাম প্রথম মানুষ, কিন্তু প্রথম সৃষ্টি নয়। আল্লাহ এর আগে আরো সৃষ্টি করেছেন, ফেরেশতা সৃষ্টি করেছেন, কলম সৃষ্টি করেছেন, কুরসি সৃষ্টি করেছেন, লাউহ সৃষ্টি করেছেন, অনেক কিছু। আর রাসূলুল্লাহ কি বলছেন, আমি এবং কিয়ামত একেবারেই নিকটবর্তী। কিভাবে? পুরো মানব জাতির এই যে বিশাল ইতিহাস, এবং এর চেয়ে বাড়িয়ে পুরো পৃথিবীর এই যে বিশাল ইতিহাস, এর চেয়ে বড় পুরো মহাবিশ্বে আল্লাহর তাম সৃষ্টির যে ইতিহাস, এর মধ্যে 1500 বছর কিছুই না। 1500 বছর কয়েক সেকেন্ডের মতো। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিয়ামতের ব্যাপারে এবং কিয়ামতের আগে যা কিছু হবে এই ব্যাপারে খুব সতর্ক করে গেছেন। এরকম কিছু বিষয় নিয়ে, আজকের যুগ নিয়ে, এই যুগের ফিতনা নিয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। হাজিরিন, বিশেষ করে যুবকদের জন্য আজকের ওয়াজ। মুরব্বীরা যদি ওয়াজে একটু কম ইন্টারেস্টেড হন, আজকের মতো মাফ করবেন, যেহেতু অনেক যুবক এখানে উপস্থিত, আমি এই সুযোগটা কাজে লাগাতে চাচ্ছি। সম্মানিত হাজিরিন, যেটি বলছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত এই দুনিয়াতে আখেরি উম্মত, এরপরে আর কোনো নবী আসবেন না, অতএব উম্মতের কোনো হিসাবও আর নাই। অর্থাৎ কিয়ামত এবং কিয়ামতের আগে যা কিছু ফিতনা হবে সবই হবে আমাদের উপর, অন্য কারো উপর আর হবে না। এজন্য সতর্ক থাকা প্রয়োজন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের একদিন তার আগের দিনের চাইতে খারাপ হবে। প্রত্যেক আগত দিন বিগত দিনের চেয়ে খারাপ হবে। এভাবে খারাপ হতে হতে এক সময় গিয়ে কিয়ামত হবে, তোমরা আল্লাহর সাথে সাক্ষাৎ করবে। তাই খুব সতর্ক থাকা প্রয়োজন। 4 নম্বর বিষয়টা হচ্ছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য ইলমের সাথে আমাদেরকে কিয়ামতের আগে কি ঘটবে না ঘটবে, কি রকম ফিতনা দুনিয়াতে আসবে, এই বিষয়টিও খুব গুরুত্বের সাথে আমাদেরকে জানিয়ে গেছেন। এমনকি আপনারা হয়তো যারা মাদ্রাসায় পড়েছেন তারা তো অবশ্যই জানেন, আর যারা মাদ্রাসায় পড়েননি তাদের জন্য বলছি, আল্লাহ নবীর যে অসংখ্য হাজার হাজার হাদিস আমাদের কাছে আসে, এই সবগুলো হাদিসের মধ্যে যে হাদিসের মূল্য বা যে হাদিসের মর্যাদা সবচেয়ে বেশি, এই হাদিসের নাম হচ্ছে হাদিসে জিবরিল। যেভাবে কুরআন শরীফের সব সূরার মধ্যে সবচেয়ে বেশি মর্যাদাবান সূরা হচ্ছে সূরা ফাতিহা, আর আল্লাহর নবীর तमाम হাদিসের মধ্যে যতগুলো আমাদের কাছে সহিহ হাদিস হিসাবে সংরক্ষিত আছে, হেফাজত করেছি আমরা, এর মধ্যে সবচেয়ে মান্যবর গুরুত্বপূর্ণ হাদিস হচ্ছে হাদিসে জিবরিল। হাদিসে জিবরিল সব কিতাবের মধ্যেই পাবেন আপনারা খুঁজে। পুরো এই হাদিস আমি বলবো না, এর মধ্যে একটা টুকরো বলতে চাই। এই হাদিসকে হাদিসে জিবরিল কি জন্য বলা হয় জানেন? সাহাবীরা বলেছেন, আমরা একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসা,
ওই সময় এক যুবক ব্যক্তি আল্লাহ নবীর সামনে আসলেন। তাকে আমরা কেউ চিনি না, অর্থাৎ মদিনার মানুষ নয়, মদিনার মানুষ হলে তো চিনতাম। আবার তিনি যে দূর থেকে এসেছেন, দূর থেকে আসলে চেহারার মধ্যে একটা ক্লান্ত ভাব হয় না? আমি ধরেন গাড়ি দিয়ে এসেছে, তবুও মুখের দিকে তাকিয়ে আপনারা বুঝবেন আমি একটু ক্লান্ত। কিন্তু তখনকার যুগে মানুষ উটের উপর সফর করত, তো এটা ক্লান্তি আছে। কিন্তু উনার চুলের দিকে তাকিয়ে বোঝা যায় শাদীদু সাওয়াদিশা ওয়া শাদীদু বিয়াদিস সিয়াদ। তার কাপড় চোপড় দবদবে সাদা, কোনো একটা ময়লা লাগানো নাই, আর তার চুল একেবারে কুচকুচে কালো, কোনো ময়লা নাই, মনে হচ্ছে এই গোসল করে এসেছে। তিনি এসে খুব আদবের সাথে এরকম দুই জানু হয়ে আল্লাহ রাসূলের সামনে বসলেন এবং প্রশ্ন করতে শুরু করলেন। প্রথমে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমান কি? প্রথমে প্রশ্ন করলেন ইসলাম কি, দুঃখিত, প্রথমে প্রশ্ন করলেন মাল ইসলাম, ইসলাম কি? আল্লাহ নবী জবাব দিলেন, আল ইসলাম আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান আও কামা ক্বালা। অর্থাৎ ইসলাম হচ্ছে 5টি বিষয়ের সমষ্টি। প্রথমে এই সাক্ষী দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। 2 নম্বর নামাজ কায়েম করা, 3 নম্বর যাকাত প্রদান করা, 4 নম্বর হচ্ছে হজ পালন করা, আর 5 নম্বর হচ্ছে রমজান মাসে রোজা রাখা। জানি তো আমরা কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই 5 মিলে ইসলাম। তিনি বললেন সাদাক্তা, হে আল্লাহর নবী, আপনি সত্য কথা বলেছেন। সাহাবীরা একটু বিরক্ত হলেন, সত্যই তো বলবেন, মিথ্যাটা কি বলবেন নাকি? সাহাবীদের মহব্বত ছিল আল্লাহর নবীর সাথে বেশি, যে সত্য বলেছেন এটা তুমি কেন বলবে? এরপরে উনি প্রশ্ন করলেন মাল ঈমান, ইয়া রাসূলুল্লাহ, ঈমান কি? আল্লাহ নবী বললেন, আল ঈমানু আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া তুমিনা বিল কদরি। ঈমান হচ্ছে 6টা বিষয়ের সমষ্টি। 6টা বিষয়ে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। আল্লাহর উপর বিশ্বাস করা, ফেরেশতাদের উপর বিশ্বাস করা, আসমানি কিতাবের উপর বিশ্বাস করা, নবী রাসূলের উপর বিশ্বাস করা, আখিরাতের উপর বিশ্বাস করা এবং তাকদীরের উপর বিশ্বাস করা। ওই যে ইমানে মুফাসসাল পড়েছিলেন, মনে আছে ছোটকালে মক্তবে? এটাই জি। এরপরে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইহসান কাকে বলে? মাল ইহসান। প্রথমে জিজ্ঞেস করেছেন ইসলাম, এরপরে ঈমান, এরপরে ইহসান। ইহসান শব্দের অনেক অর্থ হয়। একটা অর্থ হচ্ছে সৌন্দর্য, আর একটা অর্থ হচ্ছে দয়া। আমি এখানে যে অর্থটা নিচ্ছি এটা হচ্ছে পারফেকশন, যে কোনো জিনিসকে করার ক্ষেত্রে পারফেক্টলি করা। একটা হচ্ছে যেমনি মনে হয় এমনি করে ফেলা, আর একটা হচ্ছে যেভাবে হক আদায় হয় সেভাবে করা। তো তিনি জিজ্ঞেস করলেন ইহসান কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আল ইহসান আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। ইহসান হচ্ছে তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি নিজের চোখে আল্লাহকে দেখতে পাচ্ছ। ফাইন লাম তাকুন তারাহু, যদি আল্লাহকে তুমি দেখতে নাও পাও, ফাইন্নাহু ইয়ারাকা, এতটুকু মনে রাখবে যে আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছেন। অর্থাৎ 2টা লেভেল ইহসানের। একটা হচ্ছে সর্বোচ্চ, যে এমন ভাবে আপনি আল্লাহকে সেজদা করছেন যেন আপনি দেখতে পাচ্ছেন আল্লাহ তাবারাকা ওয়া তাআলাকে। যদিও আল্লাহকে দেখা সম্ভব নয়, আল্লাহ গায়েবুল গায়েব, আল্লাহকে জান্নাতীরা দেখবে জান্নাতে যাওয়ার পরে। হাদিসে এসেছে জান্নাতীরা 14 আরবি মাসের 14 তারিখের রাতে যেরকম পরিষ্কার আকাশে বিনা বাধায় চকচকা বিশাল পূর্ণিমার উজ্জ্বল চাঁদ দেখা যায়, জান্নাতীরা এইভাবে সরাসরি আল্লাহ তাবারাকা ওয়া তাআলাকে দেখবে। জান্নাতীরা, এই সৌভাগ্য তাদের হবে যারা দুনিয়াতে থাকতে আল্লাহকে না দেখে সিজদা করেছে। আর সবাই তো এই লেভেলে পৌঁছাতে পারবে না, তাই না? আল্লাহ নবী বলেছেন এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন আল্লাহকে দেখছো। ফাইন লাম তাকুন তারাহু, যদি বা না দেখো, বা যদি এই লেভেল পর্যন্ত না পৌঁছাও যে মনের মধ্যে এতটুকু ইয়াকিন আসবে যে আমি আল্লাহকে দেখছি, কম সে কম এতটুকু ইয়াকিন রাখো যে আল্লাহ তোমাকে দেখছেন।
এটা হচ্ছে ইহসান। তো ইসলাম হচ্ছে বাইরের দিকটা, ইমানটা আরেকটু ভিতরে, ইহসান আরেকটু ভিতরে। এরপরে তিনি বললেন, খুব সুন্দর প্রশ্ন করলেন যে মাতার সাআ, কিয়ামত কখন হবে? জরুরি প্রশ্ন, তাই না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, মান মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। এই ব্যাপারে যিনি প্রশ্ন করেছেন তারা তুমি, আর যাকে প্রশ্ন করা হয়েছে তারা একে অপরের চেয়ে বেশি জানেন না। অর্থাৎ কিয়ামত কখন হবে এটা যেমন তুমি যতটুকু জানো অতটুকু আমিও জানি না, যতটুকু তুমি জানো না অতটুকু আমিও জানি না। অর্থাৎ কিয়ামতের এক্সাক্ট ডেট আল্লাহ রাব্বুল আলামিন কারো কাছে বলেন নাই, আল্লাহ শুধুমাত্র ইঙ্গিত দিয়েছেন। কারণ এটি হচ্ছে আমাদের জন্য পরীক্ষা। ধরেন কিয়ামত বাদ দেন, আপনি যদি জানতেন যে আপনি এক্স্যাক্টলি 60 বছর 5 মাস 21 দিন হায়াত পাবেন, তো আপনি বাকি 59 বছর তো যেমনি ইচ্ছা, আর পরের বছর তাওবা করতে করতে আর সেজদা করতে করতে আপনি, কিন্তু এটা তো কোনো পরীক্ষা হইল না। পরীক্ষা হচ্ছে যে মৃত্যু যে কোনো সময় আসতে পারে, পরীক্ষা হচ্ছে যে কিয়ামত যে কোনো সময় আসতে পারে। এজন্য আল্লাহ এক্সাক্ট ডেট বলেন নাই। আর আল্লাহ নবী বড় সুন্দর জবাব দিয়েছেন যে এই ব্যাপারে তুমি যে আমাকে প্রশ্ন করছো, এই ব্যাপারে তোমার যতটুকু জানা আমার অতটুকু জানা। তখন উনি বললেন, ওই ব্যক্তি, যে আখবিরনি আনিল আশরাত বা আখবিরনি আন আশরাতিহা, হে আল্লাহর নবী, কিয়ামত কখন হবে এটা না হয় নাই জানলাম, কিন্তু কিয়ামতের 2টা আলামত আমাকে বলুন। কি দেখে চিনবো কিয়ামত কখন হচ্ছে, কখন হবে নিকটবর্তী? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের আলামত হচ্ছে আন তালিদাল আমাতু রাব্বাতাহা ওয়া আন তারাল হুফাতাল উরাতাল আলাতা রিআআন নাসি ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। কিয়ামতের অনেক আলামত আল্লাহর রাসূল বললেন 2টা। একটা হচ্ছে দাসী তার মুনিবকে জন্ম দেবে। এটা অনেক কঠিন কথা, অনেকে বুঝতে পারেন না। এই কথার অনেক অর্থ, আলিমরা এই কথার অনেক অর্থ করেছেন। কেউ বলেছেন এই কথার অর্থ হচ্ছে আগেকার যুগের যে দাস বেচা কিনার রেওয়াজ ছিল ওইটা খতম হয়ে যাবে দুনিয়া থেকে। এখন তো দাস বেচা কিনার রেওয়াজ নাই, তাইলে কিয়ামতের একটা আলামত বোঝা গেছে। অথবা এই কথার এই অর্থ হতে পারে যে সন্তান তার মায়ের সাথে এমন খারাপ আচরণ করবে, এমন যুগ আসবে যে সন্তান খারাপ আচরণ করবে, মনে হবে নাউজুবিল্লাহ মা তার দাসী আর সে হচ্ছে মায়ের মুনিব। পুরোপুরি না দেখা গেল এই দৃশ্য মাঝে মধ্যে এখন দেখা যায়, তাই না? যত সময় যাচ্ছে এগুলো বাড়ছে। আর 2 নম্বরটা হচ্ছে ওয়া আন তারাল হুফাতাল উরাতাল আলাতা রিআআন নাসি ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। এই চা খেয়ে আমার গলা শিফা হবে না, এরপরেও খেয়ে নেই, কারণ চা আমি এতবার চা খাই দিনের মধ্যে, কিন্তু গলা মানে না। 2 নম্বরটা হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি দেখবে একসময় যারা খালি গায়ে খালি পায়ে, মানে নগ্ন দেহ নগ্ন পা মরুভূমিতে ছাগল চড়াতো, এরা উঁচু উঁচু বিল্ডিং তৈরিতে একে অন্যের সাথে প্রতিযোগিতা করবে। এবং এর যে একটা জ্বলন্ত উদাহরণ আজকে আমরা আরবের জমিনে দেখতে পাচ্ছি। যারা সৌদি আরব, দুবাই, কাতার ইত্যাদি দেশ সম্পর্কে একটু খবর রাখেন, জানেন তো তারা কিরকম একজনের চাইতে আরেকজন, এক বাদশাহ, এক শায়েখ, এক আমিরের চাইতে আরেক আমির বড় বিল্ডিং কিভাবে বানাবে সেই প্রতিযোগিতায় তারা আছে। একজন বানিয়েছেন 90 তলা, আরেকজন পরের দিন না আমি 100 তলা, আরেকজন 120 তলা, আরেকজন 150 তলা বানিয়ে দিয়েছেন। হচ্ছে না এরকম? বুর্জ আল খলিফার নাম শুনেছেন তো? সৌদি আরব একটা শুরু করেছিল জেদ্দা টাওয়ার, কতক্ষণ কাজ করে কাজ বন্ধ হয়ে গেছে। কারণ এই সকল বিল্ডিং বানানোর পরে দেখা যায় কোনো খামোখাই কেউ থাকেও না। এত উঁচু বিল্ডিংয়ে থাকতেও তো একটা মুসিবত। ভূমিকম্প আসলে নামবে কীভাবে? নামতে নামতে 3 বার ভূমিকম্প হয়ে চলে যাবে, তাই না? এরপরে মহাযন্ত্রণা, এগুলার আরো অনেক সমস্যাও দেখা যায়। কিন্তু তারা এগুলাকে প্রতিযোগিতা হিসাবে দেখছে, কম্পিটিশন, যে দুবাই আমার চাইতে কেমনে আগে যাবে, আমি দুবাই চাইতে আগে যাব। পরের দিন কাতার এসে বলবে আমি সৌদির চাইতে আগে যাব। অথচ আজ থেকে পৃথিবীতে তেল, খনিজ তেল আবিষ্কার হয়েছে 30 বা 40-এর দশকে, হয় 1930-এর দশকে, নইলে 1940-এর দশকে। আর আরব অঞ্চলে তেল আবিষ্কৃত হয়েছে বা উত্তোলন শুরু হয়েছে 1950-এর দশকে, সম্ভবত 1954 বা 58 সালে।
এর আগ পর্যন্ত আরবদের না গায়ে ভালো কাপড়, না পায়ে ভালো জুতা, এবং দুইটাই কাজ ছিল বা তিনটা। যাদের দেশগুলোর সাথে সাগর আছে এরা মাছ ধরত, মাছ চাষ করত, অথবা এরা ভেড়া বকরি চড়াতো, অথবা কেউ ব্যবসা করত। আরব অঞ্চলে তেমন ফল ফসল হয় না, তাই কৃষিকাজ খুব কম হতো, তারা ব্যবসা বাণিজ্য করত। এই ছিল কাজ। আর এখন দেখেন এদের সম্পত্তির কোনো সীমা আছে? কোনো সীমা নেই। তাহলে কিয়ামতের আলামত সম্পর্কে আল্লাহ নবী যে দুটি কথা আমাদেরকে বলেছেন হাদিসে জিবরিলের মধ্যে, এই দুটি কথা তো আমরা ফলতে দেখতে পাচ্ছি, তাই না? আচ্ছা, হাদিসটা শেষ করি। এই বলে কথাবার্তা শেষ হওয়ার পর ওই ব্যক্তি উঠে চলে গেলেন। সাহাবীরা বড় অবাক হলেন, কোন সে মানুষ আল্লাহ নবীর কাছে এসে এত জরুরি প্রশ্ন করলেন। প্রশ্নটা তো জরুরি, তাই না? উত্তর জানা জরুরি ছিল, কিন্তু সাহাবীরা এই প্রশ্নগুলো কখনো করেন নাই সেই অর্থে। তাই এই ব্যক্তি প্রশ্ন করায় সাহাবীরা খুব উপকৃত হয়েছেন, আমরাও হয়েছি, কিন্তু এই ব্যক্তি কে চিনতে পারছেন না। কয়েকদিন পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলেন, ওমর, আতাদরি মানিস সাইল, চিনতে পেরেছো ওই দিনের প্রশ্নকারী কে ছিল? উমর বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং রাসূল ভালো জানেন। চিনতে পারিনি আমরা। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাযা জিবরিল, উনি ছিলেন আল্লাহর ফেরেশতা জিবরাইল। আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, তিনি এসেছিলেন তোমাদেরকে তোমাদের দ্বীন শিক্ষা দেওয়ার জন্য। দ্বীনের ব্যাপারে যে বুনিয়াদী প্রশ্ন যেগুলো তোমরা আমাকে করা উচিত ছিল তোমরা করো না, তাই আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়ে এই প্রশ্নগুলা ফেরেশতার মাধ্যমে করিয়ে আমার কাছ থেকে জবাব নিয়ে উম্মতের জন্য এগুলা রেকর্ড করে রেখে দিয়েছে। এর চেয়ে বুনিয়াদী প্রশ্ন কি হতে পারে? আর ইসলাম কি, ইমান কি, ইহসান কি, কিয়ামত কখন হবে, আর কিয়ামতের আলামত কি। তার মানে বুঝলাম এই যে পাঁচটা ইলিম, এই পাঁচটা ইসলামের বুনিয়াদী ইলিম। তাই এরপরে আমাদের হাদিসের কিতাবগুলোতে প্রায় সমস্ত কিতাবের কিছু অধ্যায় আলাদা করে আছে যেগুলোতে এই সকল হাদিস, যে হাদিসগুলোতে আল্লাহর নবী কিয়ামতের আগের ফিতনার কথা বলেছেন। এবং আমি এই ফিতনা সবগুলো বলতে চাচ্ছি না, কারণ একটু সময়ও নাই। আমি মোটামুটি কিছু পয়েন্ট বলবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতের উপর আখিরি জামানায় এইরকম ফিতনা আসবে কা মাউজিল বাহরি। আরেকটা হাদিসে এসেছে কাকিতাইল লাইলিল মুজলিমি, অন্ধকার রাত যেরকম দুনিয়াকে ছেয়ে ফেলে, ফিতনা আমার উম্মতকে এরকম অন্ধকার করে ফেলবে। আউযুবিল্লাহ। দ্বিতীয়ত আল্লাহ নবী বলেছেন ফিতনা আসবে কামাউজিল বাহর, সাগরের ঢেউয়ের মতো। ঢেউ যেরকম ভাসিয়ে নিয়ে যায় এরকম ফিতনা ভাসিয়ে নিয়ে যাবে। আসেন আজকের যুগে কিছু ফিতনা সম্পর্কে কথা বলি আমরা। আজকের যুগের একটা বড় ফিতনা হচ্ছে, যে ফিতনা বাংলাদেশেও প্রবেশ করানোর হালকা পাতলা চেষ্টা তো আগেও করা হয়েছিল, এখনো করা হচ্ছে। আপনারা সজাগ থাকায়, আলিম উলামা সজাগ থাকায় সেই উঠতে পারা যায় নাই। সেটা হচ্ছে সমকামিতা এবং ট্রান্সজেন্ডারের ফিতনা। এগুলা কি আসলে? এইগুলা হচ্ছে কুরআনুল কারীমে আল্লাহ পাক বলেছেন, এবং আপনারা এই ব্যাপারটা মানুষ হিসাবে সবাই জানেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। হে মানুষেরা, তোমাদের রবকে ভয় করো, যিনি এক পুরুষ আর এক নারী থেকে দুনিয়ার तमाम মানুষকে সৃষ্টি করেছেন। পুরুষকে আদম আলাইহিস সালাম, নারীকে আমাদের মা হাওয়া আলাইহিস সালাম। এবং এখান থেকে আল্লাহর একটা নিয়ম হচ্ছে এক পুরুষ এবং এক নারীর মাধ্যমেই তো সন্তান হয়, অন্য কোনো উপায় তো সন্তান হওয়ার উপায় নেই। এবং সন্তান হওয়াটা কি জন্য জরুরি জানেন? আল্লাহর দুনিয়ার সিস্টেমটা চলার জন্য। সামনে মানুষ যদি না থাকে তাহলে এই দুনিয়ার সিস্টেমটা চলবে না। এবার শয়তান এই জায়গায় সবচেয়ে বড় বিপদের মধ্যে ফেলেছে শুধু মুসলমানদেরকে নয়, পুরো মানব জাতিকে। কিভাবে? শয়তান
সর্বপ্রথম যে জাতিকে একটা খারাপ কাজের জন্য টার্গেট করেছে এরা হচ্ছেন আল্লাহর নবী লূত আলাইহিস সালামের জাতি। এরা জর্ডান এলাকায় থাকতো। দুইটা গোত্র, এক গোত্রের নাম ছিল সাদুম, আরেক গোত্রের নাম ছিল আম্মুরা। এরা পৃথিবীর মধ্যে প্রথম জাতি যারা পুরুষে পুরুষে যৌনতা শুরু করেছিল। নাউজুবিল্লাহ, সমকামিতা বলে এটাকে। আমি খুব বেশি খুলে কথা বলবো না, এখানে বাচ্চারাও আছে, আপনারা বড়রা খুব ভালো করেই বুঝতে পারছেন কি কথা বলছি। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মধ্যে সুস্থ শারীরিক সম্পর্কের একটাই বিধান দিয়েছেন, এটা হচ্ছে বিবাহ। এবং বিবাহটা কখনো পুরুষে পুরুষে হওয়া সম্ভব, নারীতে নারীতে হওয়া সম্ভব। হলে সন্তান জন্ম দেওয়ার কোনো স্কোপ থাকে। ইসলাম বাদ দেন, বৈজ্ঞানিক পদ্ধতিতে এছাড়া কোনো উপায় আছে? পুরুষ এবং নারীর মিলন ছাড়া আর তো উপায় নাই। কিন্তু লূত আলাইহিস সালামের যে জাতি, এদের মধ্যে এইরকম খবাসত শয়তান ঢেলে দিয়েছিল যে এরা পুরুষরা নারীর প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছিল, পুরুষরা পুরুষকে বিবাহ করত। নাউজুবিল্লাহ। এবং এদের উপর যে আল্লাহ কি ভয়ঙ্কর আযাব হয়েছে, কুরআন শরীফ খুললেই আপনারা দেখতে পাবেন। আল্লাহ পাক একবার নয় একাধিকবার বলেছেন। এরপরে এই ফিতনা মানব জাতির মধ্যে কম বেশি সবসময়ই ছিল। এবং আজকের যুগে, শুধু আজ নয়, বহু বছর আগ থেকে পৃথিবীব্যাপী একটা আন্দোলন শুরু হয়েছে যে এই ধরনের নষ্টামিকে বৈধতা দিয়ে দেওয়ার আন্দোলন। একটা হচ্ছে দেখেন, একজন মানুষ খারাপ কাজ করছে লুকিয়ে ঘরের মধ্যে, তার মানে হচ্ছে যে সমাজটা এখনো ভালো আছে এবং সমাজের চক্ষু লজ্জার বয়ে সে ঘরের মধ্যে লুকিয়ে খারাপ কাজ করছে, তাই না? আর আরেকটা হচ্ছে যে সমাজটা এত নষ্ট হয়ে গেছে, একজন মানুষ প্রকাশ্যে নষ্টামি করতেও তার কোনো সমস্যা হচ্ছে না। দুইটা কিন্তু দুইভাবে ব্যাখ্যা করতে হবে। প্রথমটা, ওই ব্যক্তি খারাপ হতে পারে কিন্তু সমাজের মানে ওভারঅল অবস্থা এখনো ভালো বোঝা যাচ্ছে। আর দুই নম্বরটা হচ্ছে সমাজটাই খারাপ। যে সমাজ পুরুষে পুরুষে যৌনতা, নারী নারী যৌনতা, অর্থাৎ পুরুষ পুরুষ বিবাহ, নারী নারী বিবাহকে বৈধতা দিয়ে দেয়, আপনার কি মনে হয় ওই সমাজের মধ্যে নীতি নৈতিকতার লেশ মাত্র বাকি আছে? বাংলাদেশ মুসলমানদের দেশ, ওই দেশেও আমেরিকা, ইউরোপ অথবা অন্যান্য জায়গা থেকে মদতপুষ্ট একদল মানুষ সমকামিতাকে বাংলাদেশে আস্তে 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 প্রবেশ করানোর চেষ্টা করছে এবং কিছু ক্ষেত্রে তারা সফল হয়েছে। জি, বীজ বপন করেছে, সুন্দর কথা বলেছেন। সমকামিতা একটা গেল, এর সাথে যুক্ত আরেকটা আছে, সেটা হচ্ছে ট্রান্সজেন্ডার। সমকামিতা দুইভাবে হয়, একটা হচ্ছে পুরুষ পুরুষ, একটা হচ্ছে নারী নারী, এই দুইভাবেই হয়। একটা ট্রান্সজেন্ডার মানে কি? দেখেন, কিছু মানুষের জন্মগতভাবে ত্রুটি থাকে না মানুষের, কখনো কারো হাত একটা বাঁকা, কারো হাতের আঙ্গুল কম, আঙ্গুল বেশি, এরকম জন্মগতভাবে থাকে। তো এভাবে মানুষের গোপনাঙ্গেও মাঝে মধ্যে ত্রুটি থাকে, জেনুইন ত্রুটি, এবং কখনো এগুলোকে সারানো যায়, ইত্যাদি করে কখনো যায় না। তো যাদের জেনুইন ত্রুটি আছে এদেরকে হিজড়া বলা হয়, ইংরেজিতে বলা হয় ইন্টারসেক্স। কিন্তু এদের কথা আমি বলছি না, এদের কোনো দোষ নাই, আল্লাহ এদেরকে এভাবে বানিয়েছে। কিন্তু বর্তমান যুগে একদল বদবক্ত এরকম বের হয়েছে, তারা পুরুষ হওয়া সত্ত্বেও অপারেশন করে নিজের লিঙ্গ পরিবর্তন করে নারী হয়ে যাচ্ছে, আর নারী হওয়া সত্ত্বেও নিজের লিঙ্গ পরিবর্তন করে অপারেশন করার মাধ্যমে পুরুষ হয়ে যাচ্ছে, পুরুষাঙ্গ স্থাপন করার মাধ্যমে। নাউজুবিল্লাহ। এবং এই ফিতনাটা দুনিয়াতে এত ভয়াবহ পরিমাণ ছড়িয়ে পড়েছে, কল্পনা করতে পারবেন না আপনারা। পাশের দেশ ভারতে, পাকিস্তানেও সম্ভবত, পাকিস্তানে গত বছর দুয়েক আগে এই ট্রান্সজেন্ডার এই বিষয়টাকে বৈধতা দেওয়া হয়ে গিয়েছিল। পরে উলামায়ে কেরাম যখন প্রতিবাদ করেছেন, এটাকে আবার তারা ক্যান্সেল করেছে। বাংলাদেশে গত 2 বছর আগে পাঠ্য বইয়ের মধ্যে, ক্লাস 7-8 শিশুদের পাঠ্য বইয়ের মধ্যে ওই ট্রান্সজেন্ডার, ওই যে লিঙ্গ পরিবর্তনের বিষয়টাকে স্বাভাবিক বিষয় হিসাবে এখানে উল্লেখ করে শিশুদের মগজকে ধুলাই করার একটা পায়তারা শুরু হয়েছিল। অনেকেই উলামায়ে কেরাম প্রতিবাদ করেছেন, বিশেষত আল্লামা ফুলতলি সাহেব রহমতুল্লাহি আলাইহির হাতে গড়া সংগঠন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ এবং আল ইসলার নেতৃত্বাধীন উলামায়ে কেরামের যে একটা বলিষ্ঠ পদক্ষেপ, এর ফলে পাঠ্য বই থেকে ওই বিষয়টা তারা বাদ দিতে বাধ্য হয়েছে।
কিন্তু আপনাকে মনে হয় তারা কি চুপ করে বসে থাকবে? চেষ্টা করবে। এবং আমি আপনাদেরকে বলছি না আপনারা নাটক সিনেমা দেখুন বা ইত্যাদি, এগুলো তো দেখা উচিতই না, কিন্তু এক সময়ের নাটক সিনেমায় কিছুটা নীতিনৈতিকতা বজায় রাখা হতো। এখনকার সময়ে আমি ওই দিন একটা প্রতিবেদন দেখলাম, পাকিস্তানের যে নাটকগুলো তৈরি হয় ওই নাটকগুলোতে এইরকম খবাসতের বিষয়কে স্বাভাবিক এবং সুন্দর বিষয় হিসাবে উপস্থাপন করা হয়। এর কারণ কি, যেন আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ মানুষের মনের মধ্যে ওইগুলা ঢুকিয়ে দেওয়া যায়। আল্লাহর কসম করে বলছি, এইটা আখেরি জামানার ফিতনার মধ্যে একটা বড় ফিতনা। মানুষ ভালো মানুষ কি খারাপ মানুষ, মুমিন কি কাফির, ওটা তো পরের কথা। যদি মানুষ মানুষই থাকে না, তাইলে আপনার ইমানদার কি আর বেঈমান, তাই না? একজন পুরুষ, এবং বিশ্বাস করেন আপনার মনে বলতে পারে যে এটা কিভাবে সম্ভব। অপারেশনের মাধ্যমে এগুলা করা হয় এবং এইগুলা কখনো পুরোপুরি সাকসেসফুল হয় না, এবং পরবর্তীতে ওই রুগী দুঃখে দুঃখে মারা যায়। এরকম কত প্রতিবেদন আমরা পত্রিকায় পড়েছি। কিন্তু এগুলা ইবলিসের একটা ষড়যন্ত্র। সে আল্লাহর কাছে বলে এসেছিল যে ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ। ইবলিস বলেছিল, আল্লাহ তুমি দেখবে আমি তোমার বান্দাদেরকে আদেশ করব, আর আমার আদেশ শুনে আমার আদেশ পালন করতে গিয়ে তারা তোমার সৃষ্টিকে বিকৃত করে ফেলবে। আজকের যুগে আমরা এটা দেখতে পাচ্ছি। নইলে চিন্তা করুন, হাদিসে এসেছে যে যে মানুষটা সৌন্দর্য বর্ধন করার জন্য তার দাঁতকে চুকা করে, কিছু মানুষের অভ্যাসে দাঁতকে একটু চুকা করা ডাক্তারের কাছে গিয়ে, তারপরে যারা ব্রু প্লাক করে চোখের উপরে, যে মেয়েরা যারা শরীরে ট্যাটু আঁকে, ট্যাটু তো চিনেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের প্রত্যেকের উপর লানত করেছেন। এগুলো ইসলামে হারাম। কি জন্য জানেন? কারণ এগুলো আল্লাহর সৃষ্টির মধ্যে তুমি কি করছো, পরিবর্তন। আচ্ছা বলেন, সাধারণ ব্রু প্লাক করা যদি হারাম হয়, এটা তো কত ছোট বিষয়। তাইলে নিজের লিঙ্গ পরিবর্তন করে পুরুষ থেকে নারী আর নারী থেকে পুরুষ হয়ে যাওয়া কত বড় জঘন্য অপরাধ, আপনারা চিন্তা করতে পারছেন? এই হচ্ছে আখিরি জামানার একটা ফিতনা। এবার আপনি চিন্তা করুন, আল্লাহ নবী যে বলেছেন মুসলিম, অন্ধকার রাতের মতো ফিতনা আমার উম্মতকে ছেয়ে ফেলবে। এবার চিন্তা করছেন কত বড় লেভেলের ফিতনা আমাদের সামনে। এই একটা সমকামিতা বললাম, ট্রান্সজেন্ডার বললাম, এরপরে আসেন আরেকটা, সেটা হচ্ছে একদিক থেকে মাশাআল্লাহ এই উম্মতের সংখ্যা বাড়ছে, এটা খুশির কথা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন তখন উম্মতের সংখ্যা ছিল মাত্র 1.25 লক্ষ, 1,24,25,000, ম্যাক্সিমাম 30,000। আর আজকে পৃথিবীতে 800 কোটি মানুষের মধ্যে 190 কোটির উপরে মানুষ মুসলমান। তো কোয়ান্টিটি ঠিক আছে, সমস্যা কোয়ালিটিতে। অর্থাৎ কোয়ান্টিটি যেটুকু 190 কোটি তো মুসলমান, কিন্তু এই 190 কোটি উম্মতের অবস্থা কি হয়েছে একবার দেখুন। আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাদিসে এসেছে, ইউশিকুল উমামু আন তাদাআ আলাইকুম কামা তাদাআল আকালাতু ইলা কাসাতিহা। একদিন আসবে হে আমার উম্মত, যখন দুনিয়ার প্রত্যেকটা জাতি একে অন্যকে দাওয়াত করবে তোমাদের উপর হামলে পড়ার জন্য, যেভাবে খাবারের থালা সাজিয়ে মেহমানকে ডাকা হয় খাবারে হামলে পড়ার জন্য। আজকের যুগে দেখেন পৃথিবীতে মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র কয়টা? 56 বা 57টা মনে হয়, তাই না? একটা সংগঠনও আছে ওআইসি, বসে বসে খালি পেঁয়াজি খায়। তো এই যে এতগুলা রাষ্ট্র, এত রাষ্ট্রের এত বিপুল সেনাবাহিনী, আমরা কি ফিলিস্তিনের মুসলমানদেরকে ইসরায়েলের বর্বর নিপীড়ন থেকে রক্ষা করতে পেরেছি? এটাও ফিতনা। অথচ সাহাবায়ে কিরামের মেন্টালিটি একবার চিন্তা করে দেখুন। আল্লাহ নবী প্রায় 1500 সাহাবী নিয়ে গিয়েছেন 6ষ্ঠ হিজরিতে উমরা করবেন। এর আগে তিনি গত 6 বছরে মক্কা শরীফে যান নাই। ওই যে হিজরত করার সময় বেরিয়ে এসেছিলেন, 6 বছর থেকে মক্কা শরীফে যাননি। 6ষ্ঠ হিজরিতে স্বপ্নে দেখলেন যে মক্কা শরীফে যাচ্ছেন। 1500 সাহাবী সঙ্গী, ইয়া রাসূলুল্লাহ আমরা উমরা করব। মুনাফিকরা চিন্তা করতেছে
যে মক্কাবাসীর সাথে অলরেডি আপনারা 3টা যুদ্ধ করে ফেলেছেন, বদর, উহুদ, খন্দক, এখন আবার যাচ্ছেন সাপের মুখে, এরা তো ছাড়বে না আপনাদেরকে। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা দিলেন এবং মক্কা শরীফ থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে হুদাইবিয়া নামক একটা এলাকা, ওইখানে আসার পরে মক্কার কাফিররা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাফেলাকে আটকে দিল এবং আটকে দেওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মানুষের সাথে, মক্কার নেতৃবৃন্দের সাথে নেগোসিয়েশন করার জন্য, কথাবার্তা বলে বোঝানোর জন্য উসমান রাদিয়াল্লাহু আনহুকে মক্কায় প্রেরণ করলেন যে তুমি যাও, গিয়ে তাদেরকে বুঝিয়ে বলো আমরা যুদ্ধ করতে আসি নাই, উমরা করতে এসেছি, আমাদের পরনে ইহরাম, সাথে কুরবানির পশু, আমরা উমরা করে কুরবানি করে 2-3 দিন থেকে চলে যাব। মক্কার মানুষ কি করলো? তারা উসমান রাদিয়াল্লাহু আনহুকে নজরবন্দি করে ফেললো, অর্থাৎ গ্রেফতার করে নাই, জেলে ঢুকায় নাই, কিন্তু আবার আসতেও দিচ্ছে না, এক জায়গায় বসিয়ে রেখে দিচ্ছে যে যাইতে পারবে না। আর একটা খবর উড়ে গেল যে মক্কাবাসী উসমানকে হত্যা করে ফেলেছে। এটা তো ভুল খবর, কিন্তু ভুল খবর তো উড়ে গেছে, যত ভুল খবর তত উড়ে জলদি, খবর উড়ে গেল। এটা খবর নেই। আচ্ছা, তো উসমান রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে এই সংবাদ শুনে দেখেন আজকে আমরা কি শুনছি যে গত 2023 সালের সেপ্টেম্বর মাস থেকে আজ 24 সালের ডিসেম্বর মাস পর্যন্ত কোনো কারণ ছাড়া আন্তর্জাতিক সমস্ত রীতিনীতি, মানবাধিকার সব কিছুকে তোয়াক্কা না করে বুড়ো আঙ্গুল দেখিয়ে বর্বর জালিম অবৈধ রাষ্ট্র ইসরায়েল গাজার মুসলমানদের উপর অনবরত হামলা করে যাচ্ছে এবং এখন পর্যন্ত 55 থেকে 60 হাজার মুসলমান শহীদ হয়েছে। কেউ তো কিছু তো করছেন, তাই না? মুসলমানরাও তো হাত বাড়াচ্ছে না। আপনি আমি দুঃখ পাচ্ছি, কিন্তু আপনার আমার দুঃখে কি হয়? যাদের কাছে আর্মি আছে এরা যদি এক হয়ে কিছু একটা করতে চাইতো, করতে পারতো না? পারতো। এবং পারার উদাহরণ আছে। 1973 সালে সম্ভবত সৌদির বাদশাহ ছিলেন ফয়সাল। ফয়সালের নাম শুনেছেন? ফয়সাল হঠাৎ করে ঘোষণা দিলেন যে যারা ইসরায়েলকে সাপোর্ট করবে আমি এদের কাছে তেল বিক্রি করব না। এক দিনের মধ্যে তেলের দাম 300% বেড়ে গেল। আমেরিকার মাথায় হাত যে আরব যদি তেল না দিয়ে আমাদের সব প্লেন মাটিতে বসে থাকবে। সাথে সাথে নেগোসিয়েশন করে ওই তারা চেষ্টা করেছিল ওনাকে বুঝানোর। তাহলে শুধুমাত্র তেল বন্ধ করে দেওয়ার ফলে যদি এই অবস্থা হয়, যদি এক হয়ে একবার সেনাবাহিনী পাঠাতো, তাহলে নিশ্চয়ই কিছু না কিছু আল্লাহর সাহায্যের তো আশা করা যেত। আচ্ছা, এবার যদি বলতে যাচ্ছিলাম, আমরা এত শক্তিশালী মুসলিম রাষ্ট্রগুলো এত সম্পত্তি এবং এত বড় স্ট্যান্ডিং আর্মি নিয়ে বসে আছে নিজের মুসলিম ভাইয়ের জন্য, কিছু করার কোনো তাড়া নাই। আর আমরা দুর্বলরা খামোখা বলে যাচ্ছি। খামোখা নয়, আমরা আল্লাহর কাছে রেজিস্টার করছি যে আল্লাহ যতটুকু তৌফিক আছে আমাদের ততটুকু আমরা করে যাচ্ছি। এবার উসমান রাদিয়াল্লাহু আনহুর কাহিনী কি? তাকে যখন এরা নজরবন্দি করে ফেলেছে, সাহাবীরা শুনেছেন, তখন সাহাবীরা এটা বলেন নাই যেটা এটা উসমানের বিষয় আমাদের কি। আমরা যেরকম বলছি যে ফিলিস্তিনের বিষয় আমাদের কি, তাদের মধ্যে ইসলামের ভ্রাতৃত্ব এত মজবুত ছিল যে প্রত্যেকটা সাহাবীর মনের মধ্যে একটাই প্রতিহিংসার আগুন, যে আমাদের ভাই প্রতিহিংসা নয়, এটা হচ্ছে প্রতিশোধের আগুন, যে আমরা আমাদের ভাই উসমানের হত্যার বিচার না করে এখান থেকে ফিরে যাব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখানে একটা গাছের নিচে দাঁড়ালেন, দাঁড়িয়ে হাত মুবারক বাড়িয়ে দিলেন। একজন করে 1500 সাহাবা এসে আল্লাহর রাসূলের হাতে হাত রেখে বায়াত করলেন যে উসমান হত্যার প্রতিশোধ না নিয়ে আমরা মক্কায় ফিরে যাব না। ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার হাতে জিহাদের বায়াত করছি, যতক্ষণ দেহে প্রাণ আছে আমরা আপনার সাথে থেকে জিহাদ করব। জিহাদ করা লাগে নাই, পরে জানা গেছে যে উসমানকে তারা আসলে হত্যা করে নাই, কিন্তু ওই যে নিজের এক মুসলিম ভাইয়ের মায়ায় তারা আল্লাহর রাসূলের হাতে হাত রেখে জিহাদের বায়াত করেছিলেন। আল্লাহ কুরআন শরীফের আয়াত নাযিল করেছেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা শাজারাতি ফাআলিমা মা ফি কুলুবিহিম। অর্থাৎ যারা গাছের নিচে আপনার হাতে বায়াত করেছে,
হে আমার নবী জানিয়ে দিন এই প্রত্যেকটা মানুষের উপর আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছে। এই হচ্ছে প্রথমটা বললাম সমকামিতা এবং ট্রান্সজেন্ডারের ফিতনা। দ্বিতীয়টা হচ্ছে আমাদের মধ্যে উম্মতের যে চেতনাটা আমরা মুঠেও লালন করি না, নিজের মুসলিম ভাইয়ের জন্য মুঠেও আমরা দুঃখ প্রকাশ করি না, বা করলেও মনে মনে আসলে মুখে মুখে ওগুলা কোনো কাজে পর্যবসিত হয় না। এইটা বর্তমান যুগের একটা মহা ফিতনা। আমরা দুনিয়াতে এমন অবস্থায় এসে পড়েছি যে দুনিয়ার মানুষ আমাদেরকে মারার সময় একটা উৎসবের মধ্যে মারে। আমেরিকা যখন মুসলমানদেরকে মারে, ইউরোপ তখন এসে সঙ্গ দেয়। ইসরায়েল যখন মুসলমানদেরকে মারে তখন আমেরিকা এসে সঙ্গ দেয়। আমাদের পাশের দেশ ভারতেও তো হিন্দুত্ববাদী সরকার, বিজেপি, নরেন্দ্র মোদীর তো নাম শুনেছেন, গুজরাটের কসাই। যে গুজরাটের কসাই এবং তার সাঙ্গপাঙ্গরাও তাল দেয়, ইসরায়েলের সাথে সমর্থন যোগায় তারা। তাহলে আল্লাহর নবীর কথা কি এক্স্যাক্টলি বলেছে না যে প্রত্যেক জাতি একে অন্যকে দাওয়াত করবে যে এসো চলো একসাথে মিলে মুসলমানদেরকে খেয়ে ফেলি। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আনাহনু ইয়াউমা ইযিন কিল্লাতুন, আমরা কি সেদিন সংখ্যায় খুব কম হব? আল্লাহ নবী বলেন, না, বাল আনতুম ইয়াউমা ইযিন কাসীরুন, তোমরা সেদিন সংখ্যায় অনেক বেশি হবে। ওয়ালাকিন্নাকুম গুসাউন কা গুসাইস সাইলি, কিন্তু তোমাদের দাম হবে সাগরের ঢেউয়ের উপর যে ফেনা থাকে না, সাদা সাদা, ওই ফেনার মতো। ঢেউ জাহাজ উল্টে দিতে পারে, ফেনা কিছু করতে পারবে? সাগরের উপরে প্রচুর ফেনা, তো ফেনার শক্তি আছে, কিন্তু আছে কিন্তু প্রচুর, বেকার, ঠিক না? সব ফেনা একত্রিত করলে এক ঢেউয়ের শক্তি হবে না। তো এই উম্মত যখন উসমানের হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য রাহমাতুল্লিল আলামিনের হাতে হাত রেখে 1500 সাহাবা জিহাদের বায়াত দিয়েছিলেন, তখন এই উম্মত ছিল ঢেউ। আর এখন 190 কোটি মানুষ, তখন ছিল মাত্র 1500 মিলে একটা ঢেউ হয়েছিল, আর 190 কোটি মিলে আমরা ফেনা হয়ে গেছি। এটা আমার কথা নয়, আল্লাহ রাসূলের কথা, যে ওয়ালাকিন্নাকুম গুসাউন কা গুসাইস সাইলি, তোমরা সাগরের উপর পানির বন্যার পানির উপর ধেয়ে আসা ফেনার মতো হয়ে যাবে। ওয়ালা ইয়ানজাআন্নাল্লাহু ফি সুদুরিকুমুল মাহাবা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা শত্রুর মন থেকে তোমাদের ভয়কে উঠিয়ে নেবেন। এক সময় কেন, ওই আগের ঘটনায় ফিরে যাই। সাহাবীরা যেই মাত্র বায়াত করলেন জিহাদের, আল্লাহ নবীর হাতে হাত থেকে মক্কাবাসীর পাট তত্তর করে কাঁপতে শুরু করলো। মক্কাবাসী একজনের পর আরেকজন মানুষ পাঠায়, গিয়ে নবীকে বলো আমরা উসমানকে মারি নাই, আল্লাহর রাস্তায় মক্কায় যেন হামলা না করেন, উসমানকে আমরা রেখে দিয়েছি, ছেড়ে দেব। তারা মানুষ পাঠিয়েছে, অনেক নেগোসিয়েশনের পরে ঠিক হয়েছে যে এবার তারা উমরা করবেন না, পরের বছর করবেন। ওই কাহিনীতে যাচ্ছি না। উদ্দেশ্য কি? একজন উসমান রাদিয়াল্লাহু আনহুকে এরা বন্দী করেছিল, আর আল্লাহ নবীর সাথে 1500 জন সাহাবী ছিলেন। পুরো 1500 সাহাবী নিজের প্রাণ দিতে রাজি হয়ে গেছেন। এটাকে কি বলে? এটাকে বলে ভ্রাতৃত্ব। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। আল্লাহ বলেছেন মুমিনরা পরস্পর ভাই ভাই। আর আজকে মুসলিম বিশ্বের শক্তিশালী 5টা রাষ্ট্র যদি একত্রিত হয়, এটা হুমকি বা একটা সেনাবাহিনী পাঠানোর যে একটা তুরজুর, না পাঠাইলেন, পাঠানোর একটা তুরজুর, বা কেনই বা পাঠাইবেন না, তাহলে এই সেনাবাহিনী কি জন্য রাখছেন? খালি সিলেট দেওয়ার জন্য? 5টা শক্তিশালী রাষ্ট্র, সৌদি আরব করতে পারেন, শক্তিশালী একটা রাষ্ট্র আছে মুসলিম বিশ্বে, ইরান, পাকিস্তান, মালয়েশিয়া, টার্কি, সুন্দর বলেছেন, এই 5টা, হ্যাঁ তুরস্ক, টার্কি, এই 5টা রাষ্ট্র যদি, বাকিদের তো বাংলাদেশের তো এত শক্তি হতো না, আমরা জানি। খালি সামরিক শক্তি থাকলে হবে না, অর্থনৈতিক যোগানও তো থাকতে হবে। এই 5টা রাষ্ট্র, আর লম্বা লম্বা কথা বলেছেন এরদোগান, এটা আমরা শুনেছি, কিন্তু কথা তো আর চিরা ভিজে না। ইসরায়েল তো আর হামলা তো বন্ধ করে নেই। তো হাজিরিন, আমরা এটা দেখছি চোখের সামনে যে এই উম্মতটা আস্তে আস্তে নিজেদের মধ্যে যেটা সিমেন্ট ছিল, যে সিমেন্টগুলো উম্মতের এক একটা ইটকে জুড়ে রাখতো, এই সিমেন্টটা দুর্বল হয়ে গেছে। এটা আজকের যুগের একটা ফিতনা বলে আমি মনে করি।
এই যে পার্ট পার্ট ভাগ ভাগ, এই পার্ট পার্ট ভাগ ভাগে কি করে জানেন? উম্মতকে দুর্বল করে ফেলে। যখন তারা মারে তখন আপনি কোন কালারের, কোন এলাকার, কোন রেসের, কোন মানুষ, কোন জাতের দেখে মারে না কিন্তু। এইটা হচ্ছে 2 নম্বর ফিতনা। বেশি লম্বা করে ফেলতেছি, 12টার উপরে বেঁচে গেছে, আর বলবো না। এখন আসি ফিতনা থেকে উদ্ধার পাওয়ার জন্য 2-1টা করণীয় বলে শেষ করে ফেলবো। 5 মিনিট, 1 ঘন্টা এমনিতেই হয়ে গেছে মনে হয়। হাজিরিন, ফিতনার তো শেষ নাই। আমি যদি 2টা ফিতনা বলি এতটুকুই হবে না। আল্লাহ নবী নিজে বলেছেন যে কামাউজিল বাহরি, সাগরের ঢেউয়ের মতো একটার পর একটা ফিতনা আসবে। করবোটা কি আমরা? প্রথমটা হচ্ছে আমাদের প্রত্যেকের উচিত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন তলাবুল ইলমু ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলমানের উপর ইলম অর্জন করা ফরজ। এই ইলম মানে এই নয় যে প্রত্যেক মুসলমান পিএইচডি ডিগ্রি হাসিল করবেন, দরকার নাই। প্রত্যেক মুসলমান আইনজীবী হবেন, দরকার নাই। ডাক্তার হবেন, দরকার নাই। ইঞ্জিনিয়ার হবেন, দরকার নাই। এগুলা কিছু কিছু মানুষ হলে চলবে, কেউ না হলে আবার সমস্যা। কেউ কেউ হতে হবে ডাক্তার, কিন্তু প্রত্যেক মানুষকে তার দিনকে জানতে পারে এইরকম বেসিক ইলম অর্জনের দরকার আছে কিনা? তরুণদের কাছে এটা আমার আকুল আবেদন। আজকাল বাংলা ভাষায় ভালো ভালো বই পাওয়া যায়। মাঝে মধ্যে আমরা এই ভার্চুয়াল জগৎ থেকে একটু সময় বের করে আল্লাহর দিনকে, কমসে কম আল্লাহর নবীর জীবনকে জানার একটু চেষ্টাটা করব। আপনি সিলেটে কেন, ওই আপনার এলাকায়, এটাই তো সিলেট, আল্লাহর রসুলের যে কোনো একটা জীবনী, সিরাতের একটা যে কোনো একটা বাংলা বই কিনে একবার পড়ে দেখুন আপনার নবী কে ছিলেন। খোদার কসম করে বলছি আপনার ঈমান তাজা হয়ে যাবে। আপনি ইসলামকে পালন করার যে বেসিক, যেগুলো মৌলিক আকীদা, মৌলিক ইবাদতের নিয়ম কানুন, তাহারাত, নামাজ, রোজা, এগুলার নিয়ম কানুন, এগুলো প্রত্যেক মুসলমানের জানা চাই। আগের যুগে আলিম তাদেরকে বলা হতো যারা লক্ষ লক্ষ হাদিসের হাফিজ ছিল, আর আজকের যুগে আমার মতো মানুষকে মানুষ আলিম বলে। কারণ কি জানেন, বাকিদের অবস্থা এত নেমে গেছে যে এখন মোটামুটি জানলেই মনে হচ্ছে অনেক বড় আলিম আল্লামা। আসলে কিছুই না। আজ থেকে কয়েকশো বছর আগে গেলে আমাদের মতো মানুষকে আলিম তো দূরের কথা, আলিমের ঘরে দারোয়ানও কেউ রাখবে না। এখন ইলমের লেভেল এত কমে গেছে যে এই অবস্থা হয়ে গেছে। তাই আপনারা প্রত্যেকের একটা দায়িত্ব হচ্ছে এই ফিতনার যুগে নিজের দিনকে, নিজের আকীদাকে, নিজের বিশ্বাসকে, নিজের ইসলামকে, নিজের নবীকে, নিজের রবকে জানার জন্য একটু চেষ্টা করুন। এই সামনে রমজান মাস আসছে, কুরআন শরীফের দিকে মনোনিবেশ করুন একটু। কুরআন শরীফ যখন তিলাওয়াত করবেন, যদি শুদ্ধভাবে তিলাওয়াত করতে না পারেন, দারুল কিরাতে ভর্তি হয়ে শুদ্ধ তিলাওয়াত শিখুন। আর যখন শিখবেন কুরআন শরীফের খেদমতে নিয়োজিত হন, এবং পরবর্তীতে যখন আপনি কারি হয়ে যাবেন, এরপরে যখন তিলাওয়াত করবেন চেষ্টা করবেন সাথে একটু ব্যাখ্যা অর্থটাও পড়তে, তাহলে বুঝতে পারবেন আল্লাহ আপনাকে কি মেসেজ দিচ্ছেন। আর 2 নম্বর, পরের 1 নম্বর হচ্ছে আপনার দিনকে জানুন, আর 2 নম্বর হচ্ছে আপনারা যারা তরুণ, বিয়ে শাদী করেছেন, সন্তান আল্লাহ দিয়েছেন, অথবা যারা এখনো বিয়ে করেন নাই, বয়স হয়েছে করবেন, আপনারা এখন থেকে নিয়ত করুন যে আপনারা ভালো বাবা মা কিভাবে হতে পারবেন। এটার একটা নিয়ত করুন, আল্লাহর কাছে দোয়া করুন। এগুলো জরুরি। ভালো বাবা মা মানে কি সন্তানকে আপনি কয়েক লাখ লাখ টাকার, কোটি কোটি টাকার উপহার কিনে দেবেন, এটা না। তরবিয়ত আপনাকে দিতে হবে, তরবিয়ত আপনাকে দিতে হবে। স্কুল মাদ্রাসায় পাঠিয়েই আপনি খালাস হয়ে গেলেন, এরকম হবে না। আপনার সন্তানকে ঘুম পাড়ানোর সময় যদি গল্প করতে হয়, সেই গল্প ঠাকুরমার ঝুলি থেকে করবেন না, সেই গল্প খালিদ ইবনে ওয়ালিদের গল্প করবেন, সুলতান সালাহুদ্দিন আইয়ুবের গল্প করবেন, শাহজালাল ইয়ামনির গল্প করবেন, হযরত ফুলতুলি সাহেবের গল্প করবেন। জানাবেন তাদেরকে যে একজন মানুষ কত বড় হতে পারে, কিভাবে দুনিয়াকে পরিবর্তন করতে পারে, সমাজ এবং রাষ্ট্রকে কিভাবে একজন মানুষ প্রভাবিত করতে পারে। আর আজকে মোবাইলের যুগ, আমরা সবাই টেকনোলজির মধ্যে একবারে মাথা ঢুকিয়ে দিয়েছি। আপনাদের একার দোষ না, আমারও সেম অবস্থা। কিন্তু শিশুদেরকে মোবাইল দেওয়ার ক্ষেত্রে একটু সতর্ক হবেন, চেষ্টা করবেন একেবারে কম বয়সে না দিতে। আর যদি এমন অবস্থা হয় যে না দিলে ভাতি গেলে না, তাইলে দেওয়ার সময় অন্ততপক্ষে দেখে দেবেন যে সে কি দেখছে, এটা অন্ততপক্ষে মনিটর করবেন। তাইলে কম বয়সে তাদের মনের মধ্যে ফিতনাগুলো আসর করবে না। একটা বয়স হওয়ার পরে যখন দুনিয়ার সাথে তাদের এনকাউন্টার হবে, তখন তাদের নিজের বুঝটাও মোটামুটি তৈরি হয়ে যাবে। আপনার দিনকে জানুন,
এবং ভালো প্যারেন্ট হওয়ার, ভালো বাবা মা হওয়ার দোয়া করুন, আল্লাহর কাছে একটা পরিকল্পনা করুন। আল্লাহ পাক আমাদেরকে যেন আখিরি জামানার तमाम ফিতনা থেকে রক্ষা করেন, আমরা বলি আমিন। আকুলু মা তাসমাউন ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা ওয়া তুবু ইলাইহি ফাস্তাগফিরুহু ইন্নাহু তাআলা হুয়াল গফুরুর রহিম।